হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, এখন বাজে প্রায় 9:30। আর তোমরা তো দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম ফেলেছে। তো এই রাত থেকে ভিডিওটা শুরু করেছি, মানে আমার গোপাল সোনার রাত্রে। তো এত প্রচণ্ড গরম, তো এখন তো প্রায় 42 ডিগ্রি 43 ডিগ্রির মতো গরম পড়ছে। তো সেই জন্যে রাত্রে আমি কিভাবে গোপাল সোনাকে সেবাটা দিই আর কি করে তাদেরকে শয়ন দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। আর অনেক রাত্রে ভিডিওটা স্টার্ট করেছি। এখন প্রায় 10টা মতন বাজতে চলেছে। আর এত রাত কেন করছি ছোট্ট সোনাদেরকে? তো এত গরমে দেখো, প্রচণ্ড গরমে বাচ্চাদের কারোরই ঘুম আসে না, তারা মানে ছটপট করে। তো সেই রকম মানে আমার ছেলে তো খুবই দুষ্টুমি করে, আর নিজেদেরও তো কষ্ট হচ্ছে। তো সেই জন্যে আমরা প্রায় সময় ছাদে আসি, জেগে থাকি, চেঁচামেচি করি এই গরমেতে। তো গোপাল সোনাদেরকে শয়ন দিলে তারা ঘুম ভেঙে যাবে বা কষ্ট হবে। আর এত গরমে তাড়াতাড়ি আমি সত্যি বলতে দিই না, তো সেই জন্য দেরি করেই দিচ্ছি। তো সবার আগে দেখো, জায়গা যেহেতু আমার খুবই ছোট, একটু সমস্যা হয়। আর এখানে তো গোপাল সোনা বসানো থাকে তো এই জন্যে এগুলো একটু ঝেড়ে কুঁচে ভালো করে নিয়েছিলাম। আর ফুল দিয়েছিলাম সকালবেলা, ফুলগুলো বাসি ফুলগুলো, মানে বাসি না তো, সেগুলো রাত্রে শয়নে দেওয়ার আগে আমি ভালো করে পরিষ্কার করে নিই। আর আজকে দেখো, এই যে উপরটায় যেটা টেবিল মতন আছে, তো তিনজনকে একসঙ্গে এখানেই শয়নে দেবো। কারণ দেখো, এতটা প্রচণ্ড গরম ফেলেছে। আর ছোট ওপরের টেবিল ফ্যান একটা আছে, তো সম্পূর্ণ জায়গায় হাওয়াটা লাগে না। নিচে যে নয়ন সোনা আর নীল সোনা শয়, ওদের খাট আছে আলাদা। আর সেখানে দিলে কি হবে, হাওয়াটা অতটা লাগবে না। তো সেই জন্য ভাবলাম এখানে ডাইরেক্ট হাওয়াটা পড়ে, আর আমি মশারিও খাটাবো না। যার জন্য তিনজনকে এখানে মানে আজকের এই নতুনভাবে এইরকমভাবে শয়ন দিচ্ছি আলাদা করে। মানে আলাদা বলে না, এক জায়গায় মানে বড় করে বিছানাটা করে নিয়েছি, নিয়ে একসঙ্গে তিনজনকে এরকমভাবে শয়ন দেবো। আর দেখো, প্রচণ্ড গরম পড়েছে যেহেতু, তো আমাদের এমনিতে দেখবে 2-3 বার গা ধোয়া হয়ে যায়। আর এই গরমেতে শরীরের মধ্যে প্রচণ্ড হারে ঘাম হয়, কষ্ট হয়। তো সেই জন্যে আমার গোপাল সোনাদেরকে আমি এই কয়েকদিন হচ্ছে, মানে বিশেষ করে প্রচণ্ড যখন গরম ফেলছে, সেখান থেকে আমি রাত্রে করে ওদেরকে গাটাগুলো ভিজে ভিজে কাপড়ে, যেটা মানে ঠান্ডা জলে ভালো করে একটু মুছে দিই। বাচ্চাদের কিন্তু আমরা ঠিক এই রকমভাবে খেয়াল করি, দেখবে মানে আমাদের ছোট বাচ্চারা দেখবে খেলাধুলা করলে কি হয়, সারাদিনে যে ঘেমে যায়, তো তারপরে কি করি, একটু ভিজিয়ে গামছা হোক যা হোক দিয়ে মুছিয়ে দিলে তাদের যেন কতটা মানে মানে আরাম ফিল বলে মানে মনে হয়। তো সেই রকম ছোট বাচ্চা আমাদের যেহেতু লাড্ডু গোপাল, তো সেই জন্যে ওদেরকেও তো সারাদিন ওরা খেলাধুলা করে, দুষ্টুমি করে, তো ওরাও কষ্ট হচ্ছে এই গরমেতে। তো সেই জন্য আমি প্রত্যেক দিন বলতে এই কয়েকদিন হচ্ছে আমি ওদেরকে রাত্রে করে গাটাগুলো মুছিয়ে দিচ্ছি। আমরা প্রত্যেকেই এইরকম করে, আমার ছেলে মেয়ে বা আমরাও নিজেরা এরকম করে মুছে মাছে শুই। তো সেই জন্য আমার ছোট্ট সোনাগুলোরও তো কষ্ট হয়। তো ওদের ওদের দিকটাও তো আমাকে, আমি যেহেতু মা, আমার তো নজর রাখতে হবে। তো সেই জন্যে ওদেরকে আমি প্রথমে গাটাগুলো ভালো করে মুছিয়ে দিলাম, দিয়ে তারপরে এবারে ওদেরকে মানে খাবার দেবো। তো খাবারটা আমি এখন দিইনি, রেডি করিনি। তো সবার আগে তো তিনজনকে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো, যাদের বাড়িতে এরকম গোপাল সোনা আছে, তারা প্রত্যেকে কিন্তু একটু গোপাল সোনাকে এই গরমের সময় একটু বেশি বেশি করে খেয়াল রেখে গো। ঠান্ডার সময় অতটা সমস্যা হয় না, সত্যি বলতে ঠান্ডার সময় আমার অত মানে কেমন বলতে গেলে, কষ্ট বলতে গেলে, আমি ঠান্ডার সময় গোপাল সোনার তেমন একটা স্নানও করাইনি। মানে প্রত্যেক দিন যেটা এখন গরমের সময় করাচ্ছি, ঠান্ডার সময় কিন্তু নিয়মিত আমি স্নান করাইনি সত্যি বলতে। কখনো কখনো বাদ গিয়েছে, আবার কখনো কখনো এমনি সারাদিনের মধ্যে একটু সকালবেলা গাটাগুলো গরম জলে মুছিয়ে নিয়েছি, ব্যাস, এছাড়া না, আর অন্য কিছু না। কিন্তু এই গরমের সময় ওদের বেশি বেশি করে জল দিতে হবে, জলটাকে একটু চেঞ্জ করতে হবে। তো এখন আমি রাত্রে গোপাল সোনাদেরকে জন্য একটু দই নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো, ভিজে চিড়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপরে একটু দই দিয়ে দিচ্ছি, মিষ্টি দই। এর মধ্যে আমি আর চিনি অ্যাড দিচ্ছি না, এমনি শুধু দইটা দিয়ে মিশিয়ে দেবো। আর এই তো গরমেতে দইটা একটু ভালো লাগে, চিড়ে দইটা মাখাটা কিন্তু খুবই ভালো লাগে আমার গোপাল সোনার জন্য। আমি আজকে রাত্রে মানে এই খাবারটাই গোপালকে দেব, আর কিছু আমি কিন্তু দিচ্ছি না। আর বিকালবেলা দুধ দিয়েছিলাম, একটু দুধ ছিল, দুধটা একটু ঘন করে মোটা করে জাল দিয়ে দুধটাকে দিয়েছিলাম। আর রাত্রে আমি চিড়ে দইটা দিয়ে দিলাম। তো দই দেওয়ার পরে তারপরে একটু সরে যাব, গোপাল সোনাদেরকে একটু জল টল দিয়ে
গোপাল সোনার কিন্তু প্রচণ্ড গরমে কিন্তু কষ্ট হয়। তো যাদের বাড়িতে গোপাল আছে তারা রাত্রে যদি সন্ধ্যার সময় শয়নে দাও তাহলে একটু পাশে জল রেখো গো। কারণ দেখো জলটা ওদের রাত্রে পিপাসাও পেতে পারে। যেহেতু আমি অনেক রাত করে শয়নে দিচ্ছি, তো সেই জন্য আমি ওদেরকে জল খাইয়ে আর পাশে আমি জল রাখি না। তো সব কিছু করার পরে তারপরে ওদেরকে একটু ভালো করে গায়ে মানে দেখো ভূত করে পাউডার মাখিয়ে দিচ্ছি। পাউডারটা দেওয়ার পরে কিন্তু ওদের গাটা ভালো আরাম দেবে, কিন্তু খুবই মানে জনসন বেবি পাউডার যেটা হয় সেটা দিয়েছি। তো মোটামুটি আমার মেয়ে বলছে তুমি তো ওদেরকে একদম পুরো পাউডার ভূত করে দিলে গো। তো সমস্ত কিছু রেডি করে নিয়ে আমার গোপাল সোনাদেরকে শয়নে দিচ্ছি। এই ছোট্টর উপরতে তোমাদেরকে ভিডিওটি শেয়ার করলাম। তোমরা কিরম গোপাল সোনাদেরকে মানে এই গরমে কেয়ার করছো একটু কমেন্ট করে আমাকে বলো। আর আমার সোনার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। আর রাধে রাধে তো অবশ্যই করে লিখবে। তো ছোট্ট সোনামণিরা আমাদের শয়নে পড়েছে। রাধে রাধে, হ্যারি বল।